তো এখন আমরা সাইটোস্কেলিটন সম্পর্কে জানব। এই সাইটোস্কেলিটনটা এটা হচ্ছে একদম প্লাজমা লেমার নিচেই থাকে। দেখো, স্কেলিটন বলতে কি বোঝায় বলো তো? কঙ্কাল, তাই না? আমাদের শরীরে কি কঙ্কাল আছে না? আমাদের শরীরের স্ট্রাকচার দিচ্ছে পুরা কঙ্কালটা। ঠিক সেরকম সাইটো মানে হচ্ছে সেল, আর স্কেলিটন মানে হচ্ছে কঙ্কাল। তাহলে আমাদের সেলের যেই কঙ্কাল সেটাকে বলা হয়ে থাকে সাইটোস্কেলিটন। তাহলে এই যে সাইটোস্কেলিটন এটা কোথায় থাকে? এটা একদম এই দেখো সেল মেমব্রেন বা যে প্লাজমা লেমা তার ঠিক নিচে থেকেই আমরা দেখতে পারবো যে কঙ্কালগুলো আছে বা সাইটোস্কেলিটনগুলো আছে। ঠিক আছে, তো এরা হচ্ছে এই দেখো এই যে এটা সেল মেমব্রেন, তার নিচে হচ্ছে এই স্ট্রাকচারগুলো, এগুলো সবই হচ্ছে কঙ্কাল, সেলের স্কেলিটন। ঠিক আছে, তো এটা হলো এখানে নিউক্লিয়াস। আচ্ছা, তো দেখো এগুলো কিভাবে ফর্মেশন হয়। আমরা দেখবো যে প্রোটিন, অনেকগুলো প্রোটিন তো আমরা জানি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে এটা ধর একটা প্রোটিন, এটা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হবে। আচ্ছা, এই যে প্রোটিন, অনেকগুলো প্রোটিন, ধরো এই একটা প্রোটিন, এই অনেকগুলো প্রোটিন মিলে একটা ফিলামেন্ট গঠন করবে। আর অনেকগুলো ফিলামেন্ট মিলে এই একটা ফিলামেন্ট, এই একটা ফিলামেন্ট, এই একটা ফিলামেন্ট, এইগুলো নিয়ে একটা ফাইবার তৈরি হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এগুলো হচ্ছে আমাদের প্রোটিনের নাম। টিবিউলিন প্রোটিন, অ্যাক্টিন প্রোটিন, ক্যারাটিন, ভাইমেন্টিন, এগুলো হচ্ছে প্রোটিন। এই টিবিউলিন প্রোটিন অনেকগুলো মিলে তৈরি হয় টিবিউলিন ফিলামেন্ট। আর যখন এই ফিলামেন্টটা অনেকগুলো ফিলামেন্ট একসাথে হয় তখন সেটার নাম হবে ফাইবার। যেমন তোমার টিবিউলিন ফিলামেন্ট অনেকগুলো মিলে তৈরি হবে মাইক্রোটিবিউল ফাইবার। দেখো নামের সাথে মিল আছে, এখানে মাইক্রোটিবিউল আর এখানে হচ্ছে টিবিউলিন। হ্যাঁ, আবার এই যে অ্যাক্টিন প্রোটিন, অনেকগুলো অ্যাক্টিন প্রোটিন মিলে তৈরি হবে অ্যাক্টিন ফিলামেন্ট, এবং অনেকগুলো অ্যাক্টিন ফিলামেন্ট দিয়ে তৈরি হবে মাইক্রোফিলামেন্ট ফাইবার। ক্যারাটিন এবং ভাইমেন্টিন সরাসরি একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট গঠন করছে। দেখো অনেকগুলো, দেখো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট গঠন করছে ক্যারাটিন এবং ভাইমেন্টিন দিয়ে। আচ্ছা, তাহলে মাইক্রোটিবিউল ফাইবার যেটা, সেটা টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। মাইক্রোফিলামেন্ট ফাইবার তৈরি হলো অ্যাক্টিন প্রোটিন দিয়ে, আর ক্যারাটিন ভাইমেন্টিন যেটা, সেটা তৈরি হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট দিয়ে। চলো আমরা রাইবোজোমের কাছে আসি। রাইবোজোমটা কি? এটা হলো প্রোটিন সিনথেসিস করে, এবং রাইবোজোম হেল্প ইন প্রোটিন সিনথেসিস প্লাস ফর্মস পেপটাইড বন্ড। এখন এই পেপটাইড বন্ড জিনিসটা কি? প্রোটিন হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের একটা স্ট্রাকচার। ঠিক আছে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন পরপর এভাবে মিলিত হবে, একসাথে হবে, তখন সেটা হবে হচ্ছে একটা প্রোটিন। হ্যাঁ, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড। এই যে অ্যামাইনো অ্যাসিড দুটো, এইগুলোর মাঝখানে যে বন্ডগুলো থাকবে, অ্যামাইনো অ্যাসিডগুলোর মাঝখানে মাঝে মাঝে যে বন্ডগুলো থাকবে, এগুলাকেই বলা হয়ে থাকে পেপটাইড বন্ড। তাহলে এগুলো হচ্ছে পেপটাইড বন্ড। তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটার সাথে পেপটাইড বন্ড দিয়ে যুক্ত থাকে। তাহলে প্রোটিন তৈরির সময় কি কি লাগবে? এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো একসাথে জোড়া হওয়া লাগবে, এবং সাথে হচ্ছে এই পেপটাইড বন্ড ফর্মেশন হওয়া লাগবে, তাই না? অ্যামাইনো অ্যাসিডগুলো জোড়া হওয়ার জন্য। ঠিক আছে, তাহলে রাইবোজোম এই বন্ড ফর্মেশন করে, প্লাস এই বন্ড ফর্মেশন করে অ্যামাইনো অ্যাসিডকে এগুলোকে জোড়া লাগায় এবং হচ্ছে প্রোটিন তৈরি করে। তাহলে এই দেখো, এটা হচ্ছে আমার আরএনএ। এমআরএনএ লেখা মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। যাই হোক, এই মেসেঞ্জার আরএনএকে যখন হচ্ছে আরএনএটা রাইবোজোমের ভেতরে থাকে, এই দেখো রাইবোজোমের ভেতরে ঢোকার পরে দেখো এই মেসেঞ্জার আরএনএ থেকে আস্তে আস্তে যেখান থেকে প্রোটিন তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে প্রোটিন। তো এটাই ছিল ব্যাপারটা, যে অনেকগুলো এগুলো অ্যামাইনো অ্যাসিড, এগুলো একটার সাথে যুক্ত হয়ে পেপটাইড বন্ড তৈরি করে। আর অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের চেইন, সরি অনেকগুলো তোমার কিসের চেইন বলো তো? পেপটাইড বন্ডের, একটা প্রোটিনের মধ্যে অনেকগুলো পেপটাইড বন্ডের চেইন থাকবে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম, দেখো এটা হচ্ছে একটা চেইন। এই চেইনের মধ্যে একটু খেয়াল করো, এখানে একটা পেপটাইড বন্ড আছে, এখানে একটা পেপটাইড বন্ড আছে। তাহলে
একটা প্রোটিনের চেইনে অনেকগুলো পেপটাইড বন্ড আছে, তাই না? তাহলে পলি মানে অনেক, আর পেপটাইড মানে হলো এই পেপটাইড বন্ড থেকে এসেছে। তাহলে যেই চেইনে অনেকগুলো পেপটাইড বন্ড থাকবে সেটাই হবে পলিপেপটাইড চেইন, আর এই পলিপেপটাইড চেইনই হচ্ছে প্রোটিন। ঠিক আছে, তাহলে প্রোটিন কি? প্রোটিন হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের একটা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে ফরমেশন হচ্ছে এবং মাঝে মাঝে বন্ড থাকছে। এই বন্ডটার নাম হলো পেপটাইড বন্ড, এবং যেহেতু অনেকগুলো পেপটাইড বন্ড তাই এর নাম হচ্ছে পলিপেপটাইড চেইন। ঠিক আছে, এখন দেখো পলিপেপটাইড চেইন থেকে কিভাবে পুরো প্রোটিনের স্ট্রাকচারটা আসছে। দেখো, এই যে আমার একটা পলিপেপটাইড চেইন প্লাস এই একটা পলিপেপটাইড চেইন। হ্যাঁ, এই যে পলিপেপটাইড চেইনের মধ্যে দুটা পলিপেপটাইড চেইনের মধ্যে একটা বন্ড ফরমেশন হয়েছে, এভাবে এটা হচ্ছে পুরো একটা প্রোটিনের স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে প্রোটিন হচ্ছে মেনলি পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি হয়। পলিপেপটাইড চেইনের স্ট্রাকচার যেখানে অনেক ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। দেখো, এই যে এগুলো প্রত্যেকটা বিটগুলা প্রত্যেকটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, তারপর রাইবোজোম তো আমি বললাম প্রোটিন তৈরির কাজ করে, পাশাপাশি প্রোটিন ফরমেশন করছে, পাশাপাশি সে কী করছে দেখো, রাইবোজোমের থেকে মনে রাখো এনজাইম নিডেড টু অ্যাক্সিলারেট বায়োকেমিক্যাল রিয়াকশন। তো রাইবোজোম হচ্ছে কিছু এনজাইম প্রোভাইড করে যেগুলো বায়োকেমিক্যাল রিয়াকশনকে অ্যাক্সিলারেট করবে। রাইবোজোম হলো, এখানে বলতেছে যে রাইবোজোমের মেইন কাজটা আমরা কি শিখবো বলো তো? রাইবোজোমের মেইন কাজই আমরা শিখবো, রাইবোজোম হচ্ছে প্রোটিন সিনথেসিস করে। ঠিক আছে, রাইবোজোম সিনথেসাইজেস প্রোটিন অ্যান্ড এনজাইম, যেটা এনজাইমও কিন্তু এক কাইন্ড অফ প্রোটিন। ঠিক আছে, তাহলে রাইবোজোম একদিক দিয়ে হচ্ছে প্রোটিন সিনথেসিস করছে, তার পাশাপাশি সে হচ্ছে এনজাইম সিনথেসিসও করছে, কারণ এনজাইমও কিন্তু কাইন্ড অফ প্রোটিন। ঠিক আছে, তাহলে দেখো এই হচ্ছে মেনলি রাইবোজোমের কাজ। তো আমরা পরবর্তীটাতে চলে যাই, এটা হচ্ছে আমাদের সেন্ট্রিওল। সেন্ট্রিওলটা কি এটা দেখো, আমি একটু ছবি দেখে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। দেখো, এই দেখো নিউক্লিয়াসের ওপরে ঠিক অবস্থান করছে, এই দেখো দুটো লম্বা স্ট্রাকচার আর এই চারপাশে গোল একটা চাকতির মতো, তাই না? এই দেখো, এটা হচ্ছে সেন্ট্রিওল, আর এখানে হচ্ছে সেন্ট্রোসোম। দেখো একটু বড় করে যদি আমি দেখি, এগুলো হচ্ছে তোমার সেন্ট্রিওল। তারপর এই যে স্পিয়ারটা, এটা হচ্ছে সেন্ট্রোস্পিয়ার, এই সাবস্টেন্স সহ এটা হচ্ছে সেন্ট্রোস্পিয়ার, এবং এই যে সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্পিয়ার এই দুটো মিলে তৈরি হচ্ছে সেন্ট্রোসোম। এই দুটাকে একসাথে আমরা বলবো সেন্ট্রোসোম। তাহলে এই দেখো যে আরেকটা ছবি, এখানে কি দেখাচ্ছে, এটা হলো আমাদের সেন্ট্রিওল, তার পাশাপাশি আমরা দেখছি এটা হচ্ছে সেন্ট্রিওল, আর এই চারপাশে হচ্ছে সেন্ট্রোসোম, সরি এই চারপাশে সেন্ট্রোস্পিয়ার, আর পুরোটা মিলে তৈরি হচ্ছে সেন্ট্রোসোম। আচ্ছা, খেয়াল করে দেখো, এরকম অ্যাস্টার রে, তারপর এইরকম মাইক্রোটিবিউলস ফরমেশন, হ্যাঁ স্পিন্ডল যেটা বলে স্পিন্ডল ফাইবার ফরমেশন, যেটা আমরা পড়েছিলাম, এগুলো কিন্তু ছিল একদম যখন আমরা সেল ডিভিশন পড়েছি তখন এগুলো ছিল। তাহলে মেনলি হচ্ছে এগুলা কিন্তু তোমার অ্যানিম্যাল সেলে মেনলি পাওয়া যায়, অ্যানিম্যাল সেলে, এবং লোয়ার প্ল্যান্টের রেয়ারলি পাওয়া যাবে। এটা প্ল্যান্টের ক্রাইটেরিয়া না, সেন্ট্রিওল মেনলি হচ্ছে অ্যানিম্যাল সেলের ক্রাইটেরিয়া। দেখো যে এই সেলগুলো আঁকছি, একটারও কিন্তু সেল ওয়ান নেই, এগুলো প্রত্যেকে হচ্ছে অ্যানিম্যাল সেল। তো এই সবারই সেন্ট্রিওল আছে, এবং এরা হচ্ছে সেল ডিভিশনের সময় কাজ করতেছে। কি করতেছে দেখো, তারা হচ্ছে অ্যাস্টার রে ফরমেশন করছে, যেটা হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস ফরমেশন করছে। দেখো এই যে সেন্ট্রিওলটা,
এই সেন্ট্রিওল থেকে হচ্ছে আস্তে আস্তে দেখো এখান থেকে এদিক থেকে অ্যাস্টার রে ফর্মেশন হচ্ছে, এগুলো সব অ্যাস্টার রে। এই যে অ্যাস্টার রে ফর্মেশন হচ্ছে, সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রে ফর্মেশন হচ্ছে, এবং এই অ্যাস্টার রেগুলো মিলে সবাই এইখানে পুরোটা মিলে তৈরি হচ্ছে স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল অ্যাপারেটাস আর কি। এই ইন্ডিভিজুয়ালগুলো ফাইবার, এই একটা ধরো এটা একটা ফাইবার, আর পুরাটা যদি আমি ধরি এই পুরা যে অ্যাপারেটাস তৈরি হলো সেটা হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস। তো দেখো একদিকে হচ্ছে সেন্ট্রিওল কি করছে, মেনলি হলো যখন অ্যানিমেল সেলের ডিভিশন হচ্ছে তখন সে অ্যাস্টার রে প্রডিউস করছে যাতে কিনা যা কিনা স্পিন্ডল অ্যাপারেটাস ফর্মেশন করছে। আর অন্যদিকে সেন্ট্রিওল তৈরি করছে ফ্লাজেলা। ফ্লাজেলা মানে কি বলতো, ফ্লাজেলা হচ্ছে এমন কিছু স্ট্রাকচার যেগুলো সেলের চারপাশে এভাবে থাকে অ্যান্ড সেলকে মুভমেন্টে সাহায্য করে, অনেকটা আমাদের পায়ের মতো। তো এই ফ্লাজেলাগুলো দিয়ে সেল হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তো এই ফ্লাজেলা ফর্মেশনের সময় সেন্ট্রিওল অনেক ভূমিকা রাখে। কীভাবে দেখো, যখন ফ্লাজেলা ফর্মেশনের দরকার হয় তখন সেন্ট্রিওল যেটা সেটা একদম সেল মেমব্রেনের কাছে চলে যায়। ধরো এই যে আমার তো সেন্ট্রিওলটা এখানে ছিল, এই দুটো সেন্ট্রিওল, এটা সেন্ট্রোস্ফিয়ার, পুরোটা মিলে আমরা বলবো সেন্ট্রোসোম। তো এটা কি হবে, এটা যখন আমাদের ফ্লাজেলা ফর্মেশনের দরকার হবে, সেলে যখন মুভমেন্ট হবে তখন এই সেন্ট্রিওলটা সে হচ্ছে সেলের মেমব্রেনের কাছে চলে যাচ্ছে, গিয়ে এখানে গিয়ে ফ্লাজেলা তৈরি করছে। তাহলে এইভাবেই হচ্ছে মেনলি ফর্মেশন হয় সেন্ট্রিওল থেকে ফ্লাজেলা। এই হচ্ছে বেজাল বডি, এখান থেকে হচ্ছে আলটিমেটলি এভাবে তৈরি হচ্ছে ফ্লাজেলাটা।